পুল পার্টি শেষ করে এবার আমরা বেরিয়েছি লাঞ্চের উদ্দেশ্যে। আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে কাঁকড়া আর ইলিশ মাছ, এই দুটো স্পেশাল। বাকি তো নর্মাল যেমন ভাত ডাল সেটা তো ছিলই। এরপর আমরা বেরিয়েছিলাম সাইট সিন করতে, মোটামুটি আধা ঘন্টা রেস্ট নিয়েছিলাম। আর এই জায়গাটা দিয়ে আদিক যতবারই যাচ্ছে ততবারই ও এই স্লাইডিং আর দোলনা ইউজ না করে যাবে না, তাই একটুখানি মা প্লিজ করলো। আমরা এবার জগন্নাথ মন্দিরটি পেরিয়ে প্রথমে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। এই জায়গাটা দীঘা গেলে আমার যেতে প্রচণ্ড ভালো লাগে। আগের বারেও যখন গেছিলাম এখানে গেছিলাম, এই যে দেখুন বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের, আর ইলিশগুলো এত বড় বড় ছিল, যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া হতো হয়তো নিয়ে আসাই হতো, এত সস্তা। মানে 1.5 কিলো মাছ বলছে 600 টাকা। জানি না আমি টেস্ট কেমন হবে, যদিও ওখানে যে দুদিন খেয়েছিলাম টেস্ট তো ভালোই ছিল। এখানে দেখুন ছোট ছোট কাঁকড়াগুলো কেমন খেলা করছে। আদি এর ওপর দিয়ে কিছুতেই হেঁটে যাবে না, খুব ভয় পাচ্ছিল, মা কোলে নাও কোলে নাও। তারপর ওকে বোঝালাম। এইবার আদি নেমে পড়েছে সমুদ্রে, সকাল থেকে আজও বায়না করছে। ওর পুলে আজকে খুব একটা স্নান করার ইচ্ছা ছিল না, ও সকাল থেকেই বলছে যে সমুদ্রে স্নান করব। কিন্তু আপনাদের তো আগেই বললাম যে নিউ দীঘার সমুদ্র স্নানের জন্য মোটেও সেফ নয়। আমি ওকে বলেইছিলাম মোহনায় চল, তখন তুই স্নান করতে চাইলে করাবো। আমি মোটামুটি জিনিসপত্র নিয়েই এসেছিলাম, তো মোটামুটি চেঞ্জ করানোর দরকার হয়নি। এবার আমরা যাচ্ছি দীঘায় যে জন্য আসা জগন্নাথ দর্শন। এবছর এই বারেরটায় আমরা দীঘা এসেছি কিন্তু মূলত জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে, নয়তো আমি হয়তো আসতাম না। এই 3টে রথ যে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন, যে এই 3টে রথে করেই কিন্তু এবছর দীঘার বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা বেরিয়েছিল দীঘা পরিভ্রমণে। আমি মূলত এসেছি এই মন্দিরটি দর্শনের জন্য, নয়তো হয়তো ও কাজ করতো, সুরজিৎ কাজ থেকে হয়তো বাড়ি চলে যেত। কিন্তু ও একবার যখন আমাকে অ্যাপ্রোচটা করলো, আমি শুধু হ্যাঁ বলেইছিলাম এই জগন্নাথ মন্দিরটি দর্শনের জন্য, যে কতটা আর সত্যি অপূর্ব সুন্দর করেছে। হ্যাঁ, পুরীরটা তো পুরীর মন্দির, তার মাহাত্ম্যটা তো সম্পূর্ণ আলাদা। এটা কিছুটা বেলুড় মঠ ধাঁচের করা, যারা আপনারা বেলুড় মঠ গেছেন কিছুটা সিমিলারিটি পাবেন, তার স্ট্রাকচার বলুন, কালার বলুন। এবং 3টে মন্দির পেরিয়ে জগন্নাথ দেবের কাছে পৌঁছতে হয়। প্রথম মন্দিরটিতে ছিল হচ্ছে আপনার বজরংবলী এবং মহালক্ষ্মী, তার পরেরটিতে ছিল হচ্ছে বিষ্ণুর শয়নের যে মূর্তিটি সেটি রাখা, এবং লাস্ট যে মন্দিরটি সেটিতে ছিল হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আমরা ঠিক গেছিলাম আরতির সময়, ভিতরে যেহেতু মোবাইলটি অ্যালাউ নেই তাই করতে পারিনি। এসে আবার আমরা বিচে বসেছি। দেখুন আমরা বিচটা নোংরা করি আর এনারা বিচটা পরিষ্কার করে, দেখে মনটা খুব ভালো লাগলো। সেদিন রাত্রে আর ভিডিও করিনি। পরের দিন সকালবেলা আমাদের 9:30টায় চেক আউট ছিল। আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আমাদের লাঞ্চ, আমার স্নান সব হয়ে গেছে। আদি শুধু পুলটা ইউজ করবে, ওর বাবা গেছে স্নানে। আমরা সমুদ্রকে একবার টাটা করে চলে এসেছি আবার এই জোনটাতে। এবার আদি যাচ্ছে হচ্ছে, আমাদের চেক আউট হয়ে গেছে, আদি একটুখানি পুলটা ইউজ করবে। ওই জন্য আমাদের গাড়ি যেহেতু আসবে 11টা 11:30 নাগাদ, আমি বললাম চল তুই একটু পুলটা ইউজ করে নিবি, চল, ওর তো আর চেঞ্জের কোনো ব্যাপার নেই। আর পুলের সাথে লাগোয়া যেহেতু ওয়াশরুম ছিল, অসুবিধা হয়নি। তো ওর বাবা নিচে চেক আউট প্রসেসটি করছে, আর আমরা ততক্ষণ একটু পুল এনজয় করে নিলাম। গাড়ি এবার এসে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবছরের মতন, এই বারের মতন দীঘা তো আপাতত এন্ড। প্রতি বছরই একবার করে আসা হয় দীঘায়, এবছর তো হয়ে গেল মোটামুটি 2025-এ একবার আসা। 2024-এ আমরা এসেছিলাম হচ্ছে দোলের সময়, যদিও সে বছর প্রপার দীঘায় আমরা থাকিনি। এখন বাজে হচ্ছে 8:10, আমি অনেকক্ষণই বাড়ি এসে গেছি। আমি ওয়াশিংও করে নিয়েছি, কারণ কাল থেকে সোমবার, আর সময় পাবো না। এদিকে আদি পড়তেও বসে গেছে। আদির ছুটির কথা ছিল হচ্ছে 3 দিন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কিন্তু ফ্রাইডে যেহেতু স্কুল যায়নি, সকালে ওকে পড়তে হয়েছে। শুধুমাত্র স্যাটারডেটি বেচারা ছুটি পেয়েছে, সানডে আবার যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম, সন্ধ্যেবেলা এসে আবারও পড়তে বসেছে। তো লাস্টে কিছু স্মৃতি রেখে গেলাম। খুব ভালো আমরা ট্রিপটি এনজয় করে